কঠিন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে যেই দিন মানুষেরা এমন একটা মুহূর্তে হাজির হয়ে যাবে, নিজের বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, কোনো স্বার্থ যেই জায়গার মধ্যে কখনো কোনো মানুষের উপকারে আসবে না গো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আপনার উসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রসুল কেমন দয়াদ্র ছিলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। রসুল বলছেন, এই জমিনের মধ্যে আমি তোমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করিয়ে কিভাবে জান্নাতের মধ্যে দাখিল করা যায় এই মিশন এবং ভিশন নিয়ে এসেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। সহিহুল মুসলিমের 2285 নম্বর হাদিসে এসেছে, রসুল বলেছেন, আমার উম্মতেরা কান খাড়া করে শুনে রাখো, মাসালি ও মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, তোমাদের এবং আমার মধ্যে মিসাল সমাতুল্য হচ্ছে এমন একজন ব্যক্তি আগুনের মধ্যে অনেকগুলো আগুন জ্বালালো, একটা জমিনের মধ্যে আগুন জ্বালানোর পরে ফাজা আলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, ওই আগুনের মধ্যে যখন সেই বান্দা দেখলো অনেকগুলো ফরিঙ্গরাজীব পতঙ্গরাজীব ফরিং আল্লাহর প্রাণীগুলো গিয়ে ওই জায়গায় পড়তেছে, আগুনে পুড়ে যাচ্ছে, ওয়াহুয়া ইয়াযুবুহুন্না আনহা, সে ওই ফরিংগুলোকে পতঙ্গরাজিগুলোকে সেই জায়গা থেকে সরাতে লাগলো, কিন্তু সে পারতেছে না, কারণ ফরিংগুলা তার কথা শুনে না। রাসূল বললেন, শোনো, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, ও আমার উম্মতেরা, জমিনে এসেছিলাম তোমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এই পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদগুলো এমনভাবে বিস্তৃতি লাভ করেছে, আমি তোমাদের কোমর ধরে ফিতনা থেকে টানছি। ফরিঙ্গরাজি যেমনভাবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে, তোমরা আমার হাত থেকে ছুটে ছুটে ওই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছ। বলেন না সুবহানাল্লাহ। রসুল কেমন ছিলেন? রসুল বলছেন, আমি কোমর দিয়ে টানছি তোমাদেরকে আটকানোর জন্য, যেন তোমরা একটা উম্মত জাহান্নামে না যাও, প্রত্যেকজন আল্লাহর জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ।